সব আলোগুলো চারদিকে জ্বেলে রেখেছে, শুধু শুধু আলো জ্বলছে। যাই অফ করে দিই আলোগুলো। কি হলো? দরজার একটা যেন কান্নার আওয়াজ আসছে। কি হলো গো, ছুটে ছুটে আসছো কেন? মা কোথায় গেছিলে? কেন তো ছুটে ছুটে আসছো? তুমি তো চমকে গেছো, বলো। কিছু হয়নি মা, তুই বুঝবি না। তোর বাবা কোথায় গেল বলতো? বাবা তো পাশের ঘরেই আছে। তোর বাবাকে একবার ডেকে নিয়ে আস। কি গো, সব জায়গায় দালানে বাইরে আলো জ্বলছে, একটা আলো অফ করনি? কি অফ করবো বলতো? আমি গেছিলাম আলোগুলো অফ করতে, হঠাৎ পাশের ঘর থেকে কান্নার আওয়াজ পেলাম। বাবরে, আমি ভয়ে চলে এসেছি, আর আলো অফ করতে পারিনি। হ্যাঁ, যত ভয় ভূত সব সময় তুমি দেখো, আমি তো এই অফ করে এলাম, কিছু দেখতে পেলাম না তো। না গো, আমি সত্যি কান্নার আওয়াজ পেয়েছি। তোমরা তো কবে থেকে ওই ঘরটাতে দরজা বন্ধ করে রেখেছো, একদম স্টোর রুম বানিয়ে ফেলেছো। আমি কিন্তু ওখান দিয়ে যাওয়ার সময় প্রায় খুটখাট আওয়াজ পাই, দরজা কিন্তু বন্ধ থাকে। দরজা বন্ধ তো কি হয়েছে? দরজা বন্ধ বলে কি ওর ভেতরে ভূত রয়েছে নাকি? চাবি রয়েছে, ওটা কবে থেকেই চাবি রয়েছে, ওই ঘরটা ইউজ হয় না তাই চাবি হয়ে পড়ে আছে। তাতে কি ভূত বেরিয়ে গেল নাকি? এত বড় বাড়িতে সবাই আছে, যাতায়াত করছে, তো ভূত আবার কোত্থেকে আসবে? খুটখাট আওয়াজ হচ্ছে, হতে পারে ইঁদুর ফিঁদুর রয়েছে, এত ভয় পাওয়ার কিছু নেই। না, তুমি একবার দরজাটা খুলে দেখো না। রোজ তো তুমি অফিস চলে যাও, মা বাবা ওরা নিচে থাকে, আমি একা মিঠিটাকে নিয়ে ওপরে থাকি, আমার খুব ভয় করে। তোমার আর কি আছে? তুমি তো বলছো ইঁদুর আছে, তাহলে যদি দরজা খুলে ইঁদুর দেখতে পাও, ইঁদুর মেরে দেবে। চলো না প্লিজ, দরজাটা খুলে দেখো না, আমার খুব ভয় করছে। চলো না, দেখো না। ঠিক আছে চলো, চাবি খুলে দেখাচ্ছি, ভূত ভূত কিছু নেই। চলো, তোমায় আজই আমি ঘর খুলে দেখাচ্ছি, চলো। এসো, ভয় পাচ্ছি তো? ঘর খুলেছি, কিছুই তো নেই। বাবা, ভূত নেই তো? আমার খুব ভয় করছে। তাই তুমি যে বললে ভূত আছে, দেখো কিছুই তো নেই ঘরে, না ভূত আছে না ইঁদুর আছে। কি যে দেখেছো তার কোনো ঠিক নেই। চলো এবার, চলো শুয়ে পড়ো। তাহলে কি আমি ভুল শুনলাম? কি জানি বাবা, বুঝতে পারছি না কিছু। যাই, শুয়েই পড়ি। চলো। বাবার বেটি তো ভালোই ঘুমোচ্ছে, কিন্তু আমার তো কিছুতেই ঘুম আসছে না। যাই, একবার ওই ঘরটা খুলে দেখে আসি। আমি কি তাহলে এতটাই ভুল শুনলাম? যাই। ওটা কি বিছানায়? কি হলো? শোভনা কোথায় গেল? মিঠি একা, মিঠির মা কোথায় গেল? দেখি একবার বাইরে গিয়ে। কি হলো? শোভনা ঘরে পড়ে আছে কেন? দরজা করায়। শোভনা, 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 কি হলো? কি হলো তোমার? কি হলো? আরে কেউ নেই, ঠিক আছে? আরে আমি 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 এই দেখো। আরে কেউ নেই, কেউ নেই। চলো চলো চলো, ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো। বসো 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 বসো, বসো বসো। আরে বসো, কিছু নেই, জল খাও, চল চল চল। আরে তোমরা তো ঘুমোচ্ছিলে, আমার মনটা সন্দেহ হলো, দেখে আসি দরজাটা খুলে একবার। গেলাম, কি দরজাটা খুলে দেখি বিছানার মধ্যে একটা ভূত বসে। আমি তো দেখে ভয়ে ছুটে পালিয়ে আসছি, দেখছি এইদিকেও একটা ভূত দাঁড়িয়ে। আমি কোনো দিক দিয়ে পালাবার পথ পেলাম না, আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর তো আমার আর কিচ্ছু মনে নেই। দাঁড়াও, তুমি কোনো টেনশন করো না, কালকে আমি বরং একটা পীর বাবাকে ডেকে আনবো, ঘরটা আরো করে ঝাড়ফুঁক ঠাড়ফুঁক করে দেবো, ভূত চলে যাবে। আজকে আর ওইদিকে যেতে হবে না, আজ রাতটা এই ঘরেই কাটিয়ে দাও।